গানটা এটা দরকার, ঠিক আছে, একটা গান তো সত্যি দরকার সৌরভের জন্য। চোখের জলে ভাসিয়ে দিলাম, তার আগে একটুখানি স্ক্রিনে দেখায়, তারপরে গানটা আমি গাইবো। স্ক্রিনে তোমরা সবাই নোটিস করো, দিশানি এবং সৌরভ কোথাও যাচ্ছে গাড়িতে করে, সেখানে দিশানির হাতে শাঁখার সিঁদুর রয়েছে। এটা এখনকার রিসেন্ট ভিডিও নয়, সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। এখনকার ভিডিওতে দিশানি আর সৌরভ যেখানেই যাক, শাঁখা সিঁদুর, কালী পুজো থেকে সৌরভ দিশানিকে একসাথে দেখা গেছে, শাঁখা সিঁদুর নেই এবং আজকে ডেট অব্দি শাঁখা সিঁদুর নেই হাতে। তো এই ভিডিওটা যখন বাজারে মার্কেটে এসেছিল, দিশানির বিয়ে হয়ে গেছে অন্য ছেলের সাথে, সৌরভের সাথে হয়নি, আর সৌরভ কাঁদতে এসেছিল আমার কাছে। তাহলে এটা কি স্ক্রিনে যেটা দিলাম কি সৌরভ দিশানি? তার মানে তোমরা শাঁখা সিঁদুর পরে দুজনা মিলেই নাটক করেছো, বা সৌরভের সাথে বিয়ে হয়েছে, বা এখন কি হলো? সৌরভের সাথে যদি বিয়ে হয়েই থাকে তাহলে সৌরভের সাথে এখনো ভিডিও করছে, শাঁখা সিঁদুর কোথায়? কি বন্ধুরা, এই জায়গাটা একটু খেলাও। সৌরভ তোমার সাথে বিয়ে হয়নি, কিন্তু শাঁখা সিঁদুর পরে তোমার সাথে রিলস করেছে, আর আমার কাছে এসে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানায়, খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনায়, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। দেব না দুধ চলো না, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম। সুখে থেকো ভালো থেকো, সুখে থেকো ভালো থেকো, দূর থেকে চাইবো, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। বা এই গানের মধ্যে কিছু কথা আমার সাথে হয়েছিল, এই গানটার মধ্যে কিছু কথা সৌরভ আমার সাথে বলেছিল। আমি তখন বলেছিলাম ঠিক আছে, ওর যখন অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, তুমি বাপু ওর মাঝখানে ঢুকো না। আমি কখনো ঢুকবো না, আমি দিশানির ভালো চাই, আমি এখনো দিশানির জন্যই রয়ে গেলাম। বা 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 হাততালি হাততালি। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে সৌরভ দিশানির অ্যাক্টিংটা একদম পারফেক্ট ছিল, একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা পারফেক্ট ছিল, তাই না? কেউ ধরতেই পারেনি। আর সৌরভ এসে আমার কাছে কান্নাকাটি করে দিশানির বিয়ে হয়ে যাওয়াতে, সৌরভ এসে অ্যাক্টিং, ও মাই গড। আর এইটা বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছো, দিশানি যে নাটকটা করেছে, দিশানির মা আর দিশানি মিলে সৌরভকে নিয়েই করেছে, কোনো ছেলের সাথে বিয়ে হয়নি। আর শাঁখা সিঁদুরটা সৌরভের সাথে পরে ভিডিও করেছে, রিলস করেছে, সেগুলো এখন ছাড়ছে। তার মানে ওরা সবকিছুই করেছে, আমাদেরকে দেখায়নি। এখন আমরা দুয়ে দুয়ে চার করতে পারছি। তাহলে আমি যে কথাগুলো বলেছি সেগুলোর যে উত্তরগুলো দিশানি এবং দিশানির মা দিয়েছে, এগুলো কেন মানবো? এবার তো ফেরত দিতে হবে, এবার তো ফেরত দিতে হবে। তোমরা এখানে মানে করতে পারো, সবকিছু দেখাতে পারো, আর আমরা বললেই তো ঠিক হয়ে যাচ্ছে পালবাড়ির মেয়েটার মতো, ঠিক আছে? করবে নোংরামো, আবার ছোট ছোট ড্রেস পরে একদম দেখাবে। যদি মানুষ বলে তো খুব খারাপ হয়ে যাবে, তখন হুমকি দেবে। ওই হুমকি আজকে সবে সকাল হলো, বোঝাবো তোকে, ঠিক আছে? পালবাড়ির মেয়ে, তোকে এবার বোঝাবো। হুমকি দিয়েছিস না, ফোন করে ক্ষমা চাইবি ধরিত্রীকে, ঠিক আছে? দিশানিকে তো এত কিছু বলি, কই দিশানি তো এরকম বলে না, বা দিশানি তো এরকম হুমকি চুমকি দেয় না। যাই হয়ে যাক বন্ধুরা, দিশানি, হ্যাঁ দিশানি একটা ভুল করেছিল, যেটা কিনা জাস্ট ডাস্টবিনের পাল্লায় পড়ে আমাদেরকে ফাঁসাবার চেষ্টা করেছিল, কিন্তু সেটা তো ওর মত ছিল না। দিশানিকে এবার এটাও বলে যায় তুই চুপ করে বেঁধে শুয়ে থাকতো, আমরা যা করার করছি, আমার কাছে সব প্রমাণ আছে, ঠিক আছে? তো এই যে তোমরা এগুলো করবে, কাকিমা এবং দিশানি এবং সৌরভকে বলছি, এই যে তোমরা এই অ্যাক্টিংটা করেছো, পাবলিক কি জানলো যে তুমি খুব কষ্টে পেয়েছো, এবং তোমাকে যারা ভালোবাসে সৌরভ, আজকে আমি বলছি যেগুলো বলিনি, তোমাকে যারা সৌরভ ভালোবাসে, ঠিক আছে, দিশানিরই কাছের মানুষগুলো তোমাকেও ভালোবাসতো, তারা আমায় ফোন করেছিল তোমার কথা ভেবে, এবং তাদেরকে আমি বলেছিলাম জানো সৌরভ আমার কাছে কান্নাকাটি করেছে, তারা কষ্ট পেয়েছিল, এবং তোমাকে তারা অব্দি মেসেজ করেছিল। আজকে সবার মানে একদম মানে ইমোশনাল নিয়ে খেলেছো রীতিমতো, ঠিক আছে? একটা জিনিস মাথায় রেখো, এই কাজগুলো করছো না, একদিন যখন সত্যি রিয়েলি যে বাঘ এসেছে রাখাল বলতো, গ্রামের লোকেরা প্রত্যেকদিনই ছুটে যেত, দিয়ে বাঘ আসেনি। যেদিন সত্যিকারের বাঘ এসেছিল না, সেদিন কেউ আর যায়নি, বাঘের মুখে গেছিল। ঠিক সেই তোমরা করছো। আজকে শাঁখা সিঁদুর পড়ছে, কালকে শাঁখা সিঁদুর নেই, আর তুমি সবটাই জানতে, তারপরেও তুমি আমার কাছে নাটক করে গেছো সৌরভ। এটার জন্য সত্যি আমার মাথা গরম হচ্ছে, এবং দিশানি আর দিশানির মায়ের প্রতিও কিন্তু আমার মাথা গরম আছে। দিশানি আর দিশানির মা মিলে আমাকে যা না তাই করছিল, কারোর মাধ্যম দিয়ে তারা আমাকে ফোন করে বলছিল সমাধি তোমার জন্য সংসার ভেঙে যাবে, প্লিজ সৌরভের ফটো তুমি থাম্বনেলে দিও না, তোমার জন্য সংসার ভেঙে যাবে। আজকে কি হচ্ছে, আজকে কি হচ্ছে? আজকে কই তোমরা তারা ফোন করো, তারা বলো, অবশ্য তোমাদের ফোন তো ধরছে না, সেটাও ঠিক। দিশানির মা তোমাদের ফোন আর ধরছে না। বাবা রাধে রাধে, হরে কৃষ্ণ। কাকিমা এক খেল দেখাতে পারলে, ঠিক আছে, তোমরা তিনজন মিলে একদম সিনেমায় চান্স পাবেই, একদম ডাইরেক্ট হিন্দি সিনেমাতে চান্স পেয়ে যাবে। বিশ্বাস করো সৌরভ, তুমি আর তোমার মেয়ে একদম চান্স পেয়ে যাবে, একদম। আমার কথা মিলিয়ে নিও, তোমরা একবার ট্রাই করতে পারো, চান্স কিন্তু পেয়ে যেতে পারো। একদম অভিনয় ফার্স্ট, সৌরভ একদম অভিনয় ফার্স্ট। আমি বলেছিলাম না বন্ধুরা,
ওই যে অন্ন ধ্বংস কথা বারবার বলছিলাম, এটার একটা কারণ ছিল। আমি তো জানি সৌরভ ওদের বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করছে না, সৌরভের সাথে বিয়ে হয়েছে এবং সেটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। যারা জানার, যারা ভেতরে জানা তারা তো জানে, তারা ভাবছে হয়তো আমি সৌরভকে বলছি, তারা জানে যে সৌরভের সাথে দিশানির বিয়ে হবে এবং যেটা করছে সৌরভকে নিয়ে করছে। তাদের কিন্তু রাগ ধরেছিল। হ্যাঁ, মানে যাই হোক, আমি কোনো জায়গা থেকে খবর পেয়েছি, কাকিমা তো সব জায়গাতেই, তো যাই হোক, সেখানে তারা বলছিল হ্যাঁ আমাদের বাড়ির ছেলে কি ঘর জামাই নাকি, হ্যাঁ ঘর জামাই, অনেকেই বলছিল। তো যাই হোক, আমি তো জানি বলেই তো বারবার ওই জায়গাটায় টোকাটা মারছিলাম বন্ধুরা, বুঝেছো? তো বেশি কথা আজকে আমি আর বলবো না এই ভিডিওতে, একটাই কথা বলবো, এই যে সৌরভ দিশানি যে অ্যাক্টিংটা করলো, ঠিক আছে, এই যে দিশানির মা অ্যাক্টিংটা করলো, এর জন্য তোমরা কি বলতে চাও? আজকে দেখো, শাখা সিঁদুর ছাড়াই সৌরভের সাথে গুচ্ছা, যখন শাখা সিঁদুর পড়েছিল সৌরভের সাথে সবকিছু সম্পর্ক ছিল, সেটা পুরো পরিষ্কার, সেটা জলজান্ত প্রমাণ, ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে, সম্পর্ক ছিল। আর শাখা সিঁদুর নিয়ে সৌরভের সাথে ঘুরেছে, তাহলে সৌরভ কেন অ্যাক্টিংটা করেছে? এবং দিশানির মা কন্টিনিউ বলে গেছে যে সৌরভের ফটো থাম্বেলে লাগাচ্ছি বলে দিশানির নাকি সংসার ভেঙে যাবে। তোমরা একটু সোমাকে বলো সৌরভের ফটো যাতে থাম্বেলে না লাগায়। হ্যাঁ, এই কথাগুলো আমি তোমাদেরকে বলিনি, আজকে বললাম। হ্যাঁ বন্ধুরা, আমি ফটো লাগাতে দিশানির সংসার ভেঙে একদম বানের জলে ভেসে যাচ্ছিল, ময়রা ওই গঙ্গাতে ভেসে যাচ্ছিল, ঠিক আছে। তো আমি তখনই বলেছিলাম আমি কেন সরাবো, আগে তোমার মেয়েকে বলো থামবে, তোমার মেয়ের চ্যানেল থেকে সৌরভের সব ভিডিও সরাতে। তখনই কিন্তু আমরা জেনে গেছিলাম যে সৌরভের সাথে সবকিছু লিঙ্ক আপ আছে, আমাদের সাথে শুধু নাটক করছে। এবার বলো। তো যাই হোক, পালবাড়ির মেয়েকে নিয়ে আমার ভিডিও আনার এক ফুটা ইচ্ছা নেই। একজন এসে আমাকে বলেছে দিদিভাই অনেক কিছু হয়ে গেছে, ও সব ফালতু। তবে এই পালবাড়িতে যে ছেলেটা ঢুকেছে, ওর পুরো ধাজিয়া উড়ি আমি রেখে দেবো, ঠিক আছে, ওর পুরো ধাজিয়া উড়ি আমি রেখে দেবো। রাহুল, ইয়েস, ওর ধাজিয়াটা আমি উড়াবো। অনেক হয়ে গেছে, ঠিক আছে। তুমি আড়ালে যেটা করেছো কালকে, রাহুল, তুমি দিশানিকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, তারপরে আমার আর ধরিত্রীকে নিয়ে তুমি যেটা বলেছো এইখানে পৌঁছে গেছে। তাই খুব সাবধান, নাহলে এক দেবো না পটকা, ঠিক আছে। চিটিং বা জোচ্চোরগুলো সব আবার করবে না, নোংরামো বললেই দোষ। তো যাই হোক, সৌরভ দিশানিকে নিয়ে আমার ভিডিও আসবে, এটার কৈফতটা দিবি। এই যে সৌরভ, তুমিও দেবে কৈফতটা। আমার ফোন ধরবে, আমি ফোন করবো তোমার কাছে, আমি ফোন করবো, ফোন ধরবে। তুমি আমার কাছে কান্নাকাটি করেছো, আমি এত কিছু জানার পর আমার ফোন করিনি, আজকে আমি ফোন করবো, ফোন ধরবে, ভিডিওর মাধ্যমে বলে গেলাম। সব কটার কৈফত দেবে। আমি তোমার কাছে, তুমি তো ভিডিও করো না এবং দিশানিও বলবে না, দিশানির মাও বলবে না, শুধু ফোন করে বলতে পারে সোমা কি স্বার্থপর, সোমা হলো বিশ্বাসঘাতক, সোমা হলো এই, সোমা হলো সে, ফোনে ফোনে বলতে পারে, ক্যামেরার সামনে এসে বলা নাই। তাহলে আমি ফোনই করবো, সৌরভকে ফোন করবো, ওদের দুজনকে আমি ফোন করবো না, এই কথাটা ওখানে পাচার করে দিও। তো যাই হোক, সৌরভকে আমি পাই টু পাই হিসাব নেবো, ফোনে রেডি থাকো, আমি ফোন তোমায় করবো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা বেশি বড় করলাম না, নেক্সট ভিডিওতে আসছি, ততক্ষণ সঙ্গে দেখো, আবার অন্য একটা কন্টেন্ট নিয়ে আসছি, ঠিক আছে। আর এদিকে বিশাল কিছু হয়ে গেছে বন্ধুরা, সেটা নিয়ে নেক্সট ভিডিও আসছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ আমার সঙ্গে থেকো, টাটা।